যত সবচাইতে বড় পাথর আছে, আল্লাহর কসম করে নবী বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে যত বড় পাথর আছে, যত দামি পাথর আছে, তার থেকে অনেক বড় পাথর আমার আল্লাহ তাআলা জাহান্নামে মানুষের জন্য ফালাইবেন। আমরা হয়তো পাথর বেশির বেশি এতটুকু দেখেছি। অন্যান্য রাষ্ট্রে যারা পাথরের পাহাড় আছে, এক একটা পাথর হাজার হাজার মণ ওজন আছে, তার থেকেও বড় বড় পাথর আল্লাহ মানুষের উপর ফালাবে। ইট ভাটার কয়লা যেমন ফালায়, ওই রকম আগুনকে উজ্জীবিত করার জন্য, টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাথর এবং মানুষকে ফালাবে। ও মুসলমান, এই কথা যখন ওই বেদুন লোকটা শুনলো, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। পাথর যদি আমার গায়ের উপর ফালায়, আর ওই পাথর যদি গলে গলে আমার শরীরের মধ্যে লাগে, আমার আগুন, আমার জাহান্নামের জন্য, আমার জন্য যে বরাদ্দ আগুন, সেটা আরো দাউ দাউ করে জ্বলবে। লোকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহ নবী তার বুকের মধ্যে হাত দিয়ে দেখলেন লোকটা মারা গেছে নাকি। দেখে না, মুরব্বী, লোকটা মারা যায় নাই। আল্লাহ নবী তাকে ডাক দিলেন, ও মুরব্বী, জাগনা হও। মুরব্বী যখন জাগনা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী পড়ায় দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী যখন তাকে কালেমা পড়ালেন, সঙ্গে সঙ্গে লোকটা কালেমা পড়ে নিল। এবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়লাম, আমার জন্য এখন কি হুকুম? আমি কি এখন জাহান্নামের অগ্নি হব? আমি কি জাহান্নামের করি হব? আমি কি পাথরের সাথে আমি জাহান্নামের মধ্যে ইন্ধন হয়ে থাকব? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, ও সাহাবী, তুমি শুনে রাখো, তুমি কালেমা পড়েছো, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার নামটা জাহান্নামের খাতার থেকে কেটে দিয়া জান্নাতের খাতার মধ্যে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। অন্যান্য সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, চোখের সামনে লোকটা জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেল। সকলেই বলল, ইয়া রাসূলুল্লাহ, এই খুশ খবর, এই খুশির সংবাদটা কি শুধু এই লোকের জন্য না আমাদের জন্য? আল্লাহ নবী আর একটা আয়াত পড়ে তাদেরকে বুঝালেন, জালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 14। কত? জালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আল্লাহ তাআলা প্রথমে ডাক দিয়ে বলেন, তাদের জন্য পুরস্কার রয়েছে, ওই সমস্ত লোকদের জন্য। তারা কারা? যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাকে ভয় করে। কি করে বলেন তো? আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাকে ভয় করে এবং ভয় রাখে আমার সতর্কবাণীর উপরে। যেমন আজকে আলোচনাটা সম্পূর্ণ সতর্কবাণী। এটার উপর কি করতে হবে? ভয় রাখতে হবে যে হয় আমার জন্য আগুন, আর না হলে আমি নিজেই আগুনের জন্য কি খোরাক, আমি নিজেই আগুন প্রজ্বলিতর জন্য কারণ, মাধ্যম, উপকরণ, আমি লাকড়ি হিসেবে ব্যবহার হব। শুধু আমি না, পাথর সহ। এখন প্রশ্ন করবেন, হুজুর পাথর কেন? কথা ঠিক না? হয়তো বলবেন, হুজুর পাথর কেন? মুফাসসিরিন ইকরাম এই পাথরের ব্যাখ্যা দিতে যাইয়া সেখানে বলেছেন, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 58, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। সূরা আম্বিয়া আয়াত নাম্বার কত? 98। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তোমরা যে পাথরগুলো দ্বারা মূর্তি বানাও, আমি ওই পাথরগুলোকে দিয়েই জাহান্নাম প্রজ্বলিত করব। আমি আল্লাহকে বাদ দিয়া যে পাথরের মূর্তি বানায়া তোমরা তাকে আল্লাহ বলে ডাকো, তোমরা জেনে রাখো তোমরা তো জাহান্নামে যাবে। তোমরা যে মূর্তিগুলো বানাইছো, যে পাথর দিয়ে এত যত্ন করে তাদের ইবাদত করলা,
আমি ওই পাথর গুলা সহ তোমাদেরকে সহ জাহান্নামে ঢুকাই দেব। তাহলে পাথর জাহান্নামে হওয়ার আরেকটা কারণ এখানে পাইলাম, একটা কারণ পাইলাম, সেটা কি? পাথরের মূর্তি বানায়া তারা কি করে? পূজা করে। আছে না? এখন কি দেখা যায় না? বাংলাদেশে বিগত কিছুদিন আগেও অনেক মূর্তি তৈরি হয়েছিল, ছিল কি ছিল না? যারা বানাইছে আর যে পাথরগুলো এখানে নির্মাণ করা হয়েছে, উভয়ে জাহান্নামে যাবে। কোন সূরা বলে না? সূরা আম্বিয়া কত নম্বর আয়াত? 98 নম্বর আয়াত। যারা বানায় এবং যেগুলোকে বানায় এগুলো কি হবে? জাহান্নামে যাবে। আল্লাহ বলে, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে প্রভু মনে করো, তাই তো মনে করা হয়েছে। এত কি মনে করা হয়েছে? আল্লাহকে গালি দিলে কোনো বিচার হয় না, কিন্তু বাবাকে গালি দিলে বিচার, মাকে গালি দিলে বিচার, নবীকে গালি দিলে বিচার। কথা ঠিক না? ও মুসলমান, তাহলে এক নাম্বার আল্লাহ সতর্ক করছেন কি দিয়া? দ্বিতীয় নাম্বার করলেন কি দিয়া? পাথর দিয়ে। এরপরে তৃতীয় নাম্বার আল্লাহ সতর্ক করেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আলাইহা মালাইকা গিলাজুন শিদাদ। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য নিয়োজিত আছে কঠোর স্বভাব এবং কঠিন হৃদয়ের ফেরেশতাগণ। তাহলে আল্লাহ তৃতীয় নাম্বার সতর্ক কাকে দিয়ে করতেছেন? কঠোর স্বভাব এবং কঠিন হৃদয়ের কি? ফেরেশতাগণ। এখন হয়তো বলবেন, হুজুর এটা তো খালি স্বাভাবিক, ফেরেশতা তো ম্যানেজ করে নিব, কিছু টাকা পয়সা দিলে কাম হবে নাকি? তলতুল দিয়ে দিব, কাম হয়ে যায়। কারণ দুর্নীতির টাকা তো আছেই আমাদের কাছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতির টাকা। এটা কি করবো? খায়া তো যেতে পারবো না, কবরও নিতে পারবো না, ফেরেশতারে দিয়ে যাবো এক বছর। এমন কথা বলে না? এমন নো। আপনি হয়তো এটা হালকা ভাবে সতর্কতা নিলেন। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, কঠোর এবং কঠিন হৃদয়ের ফেরেশতা সেখানে নিয়েছে। কেমন কঠোর এবং কেমন কঠিন হৃদয়ের? আপনি হয়তো এখন পরিবারকে এইগুলা বুঝাইলেন যে দেখো কঠিন হৃদয়ের ফেরেশতা সেখানে আছে, তোমাকে ধরলে ছাড়বে না। পরিবারকে বুঝাইলেন, তুমি যদি আল্লাহর দ্বীনের পথে না আসো, সন্তানকে বুঝাইলেন, তাহলে তুমি হবা জাহান্নামের খড়ি, জাহান্নামের লাকড়ি, তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে। কাজ হলো না। এরপরে আল্লাহ সতর্ক করলেন ফেরেশতাদেরকে দিয়া। কাদেরকে দিয়া? এরপরে আল্লাহ তৃতীয় নাম্বারে সতর্ক করলেন ফেরেশতাকে দিয়া। আপনি হয়তো মনে করবেন এটা হালকা ব্যাপার। নো, হালকা নয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন জাহান্নামের দিকে যাবে, আর ওই জাহান্নামের গেটের মধ্যে 4 লক্ষ জাহান্নামী ফেরেশতা থাকবে, যারা জাহান্নামে ডিউটি করবে। কয় লক্ষ? 4 লক্ষ ফেরেশতা সেখানে থাকবে উপস্থিত প্রথম গেটে। এরপরে হয়তো আশ্চর্য হয়ে গেলেন, হুজুর সারা জীবন শুনলাম জাহান্নামের ফেরেশতা দারোগা 19 জন। হ্যাঁ, এটাও সত্য। 4 লক্ষকে আল্লাহ বাহিরের গেটে রাখছেন, আর ভিতরে আপনার আমার মতো জাহান্নামী মানুষগুলোকে ধাক্কায়া ফেলার জন্য আমার আল্লাহ তাআলা 19 জন ফেরেশতাকে নিয়োজিত করে দিয়েছে। ওরা হেড, ওরা কি? ওরা লিডার। এই 4 লক্ষ ফেরেশতা ভলান্টিয়ারি দায়িত্ব পালন করবে, জাহান্নামীরা ধরবে, সব করে গেটে ঢুকাই দিবে। 19 জন ফেরেশতা যে সেখানে আছে, তারা এদেরকে ধরে ধরে ফালাই দেবে। কেমন ফালাবে? আয়াতের তাফসীর হাদিসের মধ্যে আসছে। আপনি কাকুতি মিনতি করবেন, কোনো কাজ হবে না।
আপনাকে ধরবে আর এরকম ভাবে ফিক্কা দিয়ে ফেলাবে, কোনো কাজ হবে না, কোনো কান্নাকাটিতে কোনো কাজ হবে না। আপনি যত কান্দেন কোনো কান্দনে কাজ হবে না। আপনাকে যে ফালাইলো, আপনি কত নিচে চলে গেলেন, 500 বছরের রাস্তা গভীর নিচে চলে গেলেন। তারা কেমন দেখেন, কত কঠোর হৃদয়ের। আপনি তাদেরকে ডাকবেন, ভাই আসেন, ভাই আসেন, জাহান্নাম থেকে ডাকবেন, আপনার ডাক শুনবে কিন্তু জবাব দিবে না। কি দিবেন? 1 বছর পরে, 2 বছর পরে, 1000 বছর পরে আপনার কাছে যা বলবে আপনি কেন ডাকছিলেন। আপনি বিপদে পড়ে ডাকলেন, মনে করবেন ডাকার সাথে সাথে আসবেন। 1000 বছর পরে, 500 বছর পরে আপনার ডাকের জবাব দিবে। বলেন 500 বছর কি আযাব আপনার জন্য কম হবে? না। এক একটা ডাকের জবাব যদি 1000 বছর পরে দেয়, তাহলে বোঝেন তাদের হৃদয়টা কত কঠিন। আপনি যতই কান্দেন না কেন কোনো কাজ হবে না। কি হবে না? কোনো কাজ হবে না। কালা চশমা পরা থাকবে। কি পরা থাকবে? কালা চশমা পরা থাকবে। আরে ভাই, দুনিয়ার র‍্যাব বাহিনীর পায়ের নিচে তো চামড়ার জুতা, আর জাহান্নামের ফেরেশতাদের পায়ের নিচে হলো লোহার জুতা। দুনিয়ার র‍্যাব বাহিনী, চিতা বাহিনী, কোবরা বাহিনী, টাইগার বাহিনী, সোয়াত বাহিনী, পুলিশ বাহিনী, আর্মি, র‍্যাব যা আছে সবার হাতের মধ্যে দেখবেন বাঁশের লাঠি, আর নাহলে একটা রাবারের লাঠি। কথা ঠিক না? কথা বলেন না দি? কিন্তু জাহান্নামের ফেরেশতাদের হাতে থাকবে আগুনের লাঠি। কিসের লাঠি? আরেকদিন যে আল্লাহু আকবার কইেন। কিসের লাঠি? এবার বলবেন হুজুর আগুনের আবার লাঠি হয়? আরে ভাই, আগুনের যদি গম্বুজ হয় তাহলে লাঠি হবে না কেন? আপনি সূরা হুমাযা পড়ে দেখেন, আগুনের গম্বুজ আল্লাহ বানাবেন, এরকম পিলার বানাবেন। ওই আগুনের পিলারের মধ্যে আপনাকে বেঁধে রাখবে। আগুনের পিলারে যদি বেঁধে রাখা যায় তাহলে আগুনের লাঠি হওয়া কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। কোন সূরা বলছি? সূরা হুমাযা। সব ডকুমেন্ট দিয়ে যাচ্ছে। আগুনের পিলার হবে, সেই পিলারের মধ্যে বাঁধা হবে, পিছনে পিঠ মোড়া দিয়ে হাত বেঁধে এরপর আপনাকে বাইরানো শুরু করে দেবে। ও মুসলমান, তাহলে কি বুঝলাম? 3য় নাম্বার সতর্ক কি? ফেরেশতাগণ অনেক কঠিন স্বভাবের হবে, কঠিন হৃদয়ের হবে। আপনি যতই কান্নাকাটি করেন না কেন কোনো কাজ হবে না। আপনি যতই কাকুতি মিনতি করেন না কেন কোনো কাজ হবে না। কারণ দুনিয়ার পুলিশ হয়তো রিকশাওয়ালার কাছে 10 টাকা ঘুষ নিতে পারে, কিন্তু তার 10,000 কোটি টাকা দিলেও কোনো কাজ হবে না। কাজ হবে? নো কাজ হবে। এটা দুনিয়ার পুলিশ না, ওটা আখিরাতে, ওটা আল্লাহর বাহিনী। কার বাহিনী? ওটা আল্লাহর বাহিনী।